হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছ। তো চলুন দেখিয়ে দিই কী করে এটা বানাতে হয়। সবার প্রথমে আমি 4 পিস পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমার গলার অবস্থা খুবই খারাপ, গলাটা পুরো বসে গেছে, আপনারা বুঝতেই পারছেন। তো ওই জন্য আমি খুবই দুঃখিত। এই মাছটাকে ভালো করে মাখিয়ে একটু সময় রেখে দিতে হবে। তারপর আমি মাছগুলোকে ভাজবো। তার আগে আমি কিছু মশলা রেডি করে নেব। এবার এটাকে মোটামুটি 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। একটা বোলের মধ্যে আমি 4 মগজ দিচ্ছি 2 টেবিল স্পুন মতন। এর সাথে আমি দিয়ে দেব পোস্তর পরিমাণ দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতন। পোস্তটা একটু কম দিতে হবে, আপনারা চাইলে 1 টেবিল স্পুন দিলেও হবে। এর সাথে আমি দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন হলুদ সর্ষে। তো এই হলুদ সর্ষে যদি আপনারা 1 টেবিল স্পুন দেন, সেক্ষেত্রে পোস্তটাকে আপনারা 1 টেবিল স্পুন করে দেবেন 1.5 টেবিল স্পুনের জায়গায়, তাহলেও হবে। একটু গরম জল দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য সাইডে রাখবো। ততক্ষণে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছটা আমি সর্ষের তেলে ভাজবো, আর এই রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এই মাছটা সর্ষের তেলেই করলে টেস্টটা ভালো আসে। পাবদা মাছ ভাজার সময় অনেকে লেগে যায়, তো সেই জন্য আপনারা সব সময় কড়াইটা খুব ভালো করে গরম করবেন। তারপরে তেলটাও খুব ভালো করে গরম করবেন, তারপর মাছগুলোকে দিতে হবে। আর একসাথে অনেক মাছ দেবেন না, তাহলে মাছটা অনেক সময় ভেঙে যায়। একটা পিঠ যখন খুব ভালোভাবে হয়ে যাবে, লাল হয়ে যাবে, তারপর উল্টাতে হবে। অনেক সময় অনেকেরই কমপ্লেন থাকে যে পাবদা মাছ ভাজতে গেলেই ভেঙে যায়। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, তাহলে পাবদা মাছগুলো একদম গোটা থাকবে। অনুষ্ঠান বাড়িতে তো ছাকা তেলে একটুখানি ভেজে নেয়, ওই জন্য ওদেরটা ওরকম ভাঙার কোনো চান্স থাকে না। দেখুন মাছগুলো কীরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা হালকা ভাজা পছন্দ করলে হালকা করে ভাজতে পারেন। আমি মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির মধ্যে আমি সেই ভেজানো যে সিডসগুলো রেখেছি না, সেইগুলো দিয়ে দিলাম। এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, অল্প করে জল দিয়ে একদম স্মুথ পেস্ট করব। আপনারা এই কাজটা মিক্সিতেও করতে পারেন বা শিলেও বেটে নিতে পারেন, মানে অবশ্যই যেন মশলাটা একদম মিহি হয়। এবারে একটা বোলের মধ্যে আমি 3 টেবিল স্পুন মতন টক দই নিচ্ছি। আর এই টক দইটাকে খুব ভালো করে ফেটতে হবে, যাতে এর মধ্যে একটুও লাম্প না থাকে। আপনারা চাইলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে লাম্প থাকলে গ্রেভি কখনোই ভালো আসবে না। দেখুন এরকম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। এবারে এই তেলের মধ্যে আমি আরও একটুখানি সর্ষের তেল অ্যাড করব। এবারে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, একই সাথে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি পেস্ট করে রেখেছি। এর সাথে একটু জল দেবো, তাহলে এই মশলাটা ভালো করে কষাতে পারবো, নইলে এটা কষাতে গেলে পুরো লেগে যাবে। আর আমি একটা জিনিস যেটা বলে রাখছি, এই মশলা যেটা আপনারা বাটবেন, সেই মশলাটা যেন অবশ্যই একদম স্মুথ হয়। যদি পোস্ত ভালো করে বাটা না হয়, তাহলে কিন্তু এর গ্রেভিটা কখনো ভালো আসবে না। এবারে এর মধ্যে সেই ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় কষিয়ে নেব। তারপর এর মধ্যে শুকনো মশলাগুলো দেব। একটু জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, দিয়ে এই মশলাগুলোকে আগে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু চিনি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো। যেহেতু এই রান্নাটা খুব বেশি ঝাল হয় না, তো সেই জন্য আমি ঝালটা কম দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এই সমস্ত কিছুকে এবারে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে মশলা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে 1/3 টিস্পুন মতন জিরের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দিয়ে এবারে ভালো করে আমি কষিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল। এর মধ্যে নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমার এটা অফ ক্যামেরায় হয়ে গেছে, সেই জন্য এই ভিডিওতে নেই। তো আপনারা নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন।
এবারে আমি এটাকে ভালো করে ফুটতে দেব। ফুটতে শুরু করলে তখন এর মধ্যে ভাজা মাছগুলোকে অ্যাড করতে হবে। পাবদা মাছ রান্না হতে তো বেশি সময় লাগে না, তো খুব তাড়াতাড়ি করেই হয়ে যায়। তো ভাজা মাছগুলোকে দিয়ে যখন খুব ভালো করে এটা ফুটে উঠবে, তারপর একটু গরম মশলা দেবো, সামান্য। গরম মশলার পরিমাণ যেন বেশি না হয়, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, কি আরও কম হতে পারে, আপনারা অ্যাড করতে পারেন, কি এটা স্কিপও করতে পারেন চাইলে। একদমই শেষে একটু ধনে পাতা কুচি দিচ্ছি, দিয়ে এটাকে একটু ফুটিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। তো পাবদা মাছের আরও অনেক ধরনের রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে, আর প্লে লিস্টে গিয়ে আপনারা পাবদা মাছের রেসিপিগুলো দেখতে পারেন। এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।